হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে ডে 2 আর সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে। তো চলো, আমি ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে ওয়াকিংয়ে মোহনায় যাব, কিন্তু সেটা আর হলো না, কারণ আমি তো আর একা না, সবাই মিলে যেতে, সবাই গুছিয়ে রেডি হতে তো একটু টাইম লেগে গেল। ওর জন্য এখন আর হেঁটে যাওয়া হবে না, এখন আমরা গাড়ি ধরবো। তো রোডের থেকে আমরা গাড়ি নেব, আর গাড়িতে কত নিচ্ছে, কোন গাড়িতে যাচ্ছি চলো দেখি। মেন রাস্তার কাছেই আসতে এখানে মোহনা মোহনা ডাক শুরু হয়ে গেছে। তো চলো এখান থেকেই বার্গেনিং করে একটা গাড়ি ধরে নেবো আমরা। তো ফাইনালি একটু বার্গেনিং করে একটা টোটোতে আমরা উঠে পড়লাম। এখানে আবার একটা সিস্টেম আছে যেটা তোমাদেরকে বলতে চাই। এখানে হচ্ছে যদি সকাল সকাল মোহনায় তোমরা যেতে চাও তাহলে শেয়ার গাড়িতে পার হেড 20 টাকা, আর যদি পার্সোনালি গাড়ি নাও, মানে তোমরা যে কজনা থাকো, যদি পার্সোনালি গাড়ি নাও তাহলে 80 টাকা। তো আমরা ওয়েট করলাম না, 80 টাকা বার্গেনিং করে 80 টাকা রেট ফিক্স করে আমরা বেরিয়ে পড়লাম। তো চলো যেতে পথে কি কি আমি দেখতে পাই তোমাদের সেটা দেখাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্যারাটে শেখানো হচ্ছে, আর এনারা এখানে যোগাসনে বসেছে। এই যে বিচ পয়েন্টটা দেখতে পাচ্ছ, ওল্ড দীঘা থেকে সবাই এখানেই আসে স্নানের জন্য, কারণ ওল্ড দীঘাতে প্রচুর পরিমাণে পাথর থাকায় ওখানে স্নান করাটা খুব রিস্ক হয়ে যায়। তো এখানেই সবাই চলে আসে টোটো ভাড়া করে স্নান করার জন্য। এই যে তোমরা এখানে কার্ড দিয়ে আটকানো দেখতে পাচ্ছ, তো এটা একটা এরিয়া, এর ভেতরে গাড়ি নিয়ে ঢুকতে গেলে তোমাকে ট্যাক্স কাটাতে হবে 10 টাকা, এটা এই মোহনায় ঢোকার জন্য। তো এর আগেই আমরা নেমে গেলাম, ভেবেছি এখান থেকে হেঁটেই যাব, 10 টাকা দেওয়া ট্যাক্স কাটাবো না, এটুকু পায়ে হেঁটে গেলে বেশ ভালোই লাগবে। আমরা চলে এসেছি মোহনায়, আর তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তার দু সাইডটা এখানে ফাঁকা থাকে না, এখানে প্রচুর পরিমাণে লরিগুলো দাঁড়িয়ে থাকে, মানে বহু লরি দাঁড়িয়ে থাকে। সমুদ্র থেকে যে মাছগুলো ধরা হয় সেগুলো ওই লরিতে করে লোড হয়ে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট হয়, কিন্তু আজকে আর সেগুলো দেখতে পাচ্ছি না, কেন জানি না। যদি জানতে পারি তাহলে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এই যে চালা দেওয়া যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হবে পরবর্তীতে দীঘা মোহনার ফিশ মার্কেট। এর ভেতরে আমি আর যাচ্ছি না, কারণ এখানে প্রচুর জাল রেখে দিয়েছে মাছ ধরার জন্য। আজকে জানি না কেন এই মোহনার এই জায়গাটা পুরোটাই ফাঁকা ফাঁকা লাগছে, শুধু কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে যেটা যাতায়াতের জন্য, কিন্তু কোনো লরি লোডিং এর জন্য দেখতে পাচ্ছি না, বা মানুষগুলো অনেক কম, কেন জানি না। মাছ কেমন কি আছে চলো দেখা যাক, যে আজকে মাছটা কেমন আছে বাজারে। আজকে জানি না কেন মাছের দোকানও অনেকই বন্ধ, মাছও তেমন একটা দেখছি না, বহু দোকান এখানে বন্ধ হয়ে রয়েছে। তো চলো আগে চলে যাব বিচের কাছে, মোহনার যে বিচ সেখানে আগে চলে যাব। আর এখানে যেতে পথে তোমরা দেখতে পাচ্ছ দু সাইডে বহু দোকান আছে, এখানে খাবারের দোকানও আছে, তোমরা খাবারের দোকানও দেখতে পাবে, আর বহু পরিমাণে শুটকি মাছের দোকান আছে। এখানে বার্গেনিং করে তোমরা যদি চাও তো নিজেদের পছন্দ মতো শুটকি মাছ তোমরা কিনে নিতে পারবে। আর এখানে যে ছোট ছোট স্টল গুলো, যেখানে অনেক কিছু পাওয়া যায়, খেলনা বা চশমা, এগুলো এখানে সেগুলো বন্ধই আছে। এই যে সেই মোহনা যেখানে সাগর আর নদীর মিলন হয়েছে। সত্যি কতটা সুন্দর, তাই না? তোমরা দেখতেই পাচ্ছ মোহনার এই বিচ পয়েন্টে প্রচুর স্টল রয়েছে খাবারের, তোমরা চাইলে এখানে এসে সকালে ব্রেকফাস্টটা সেরে নিতে পারো।
এখানে সমুদ্রের পাড়ে বসে হাওয়া খেতে খেতে সকালবেলায় সকালে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। আর হাই, তো ফাইনালি যাদেরকে আমি খুঁজছিলাম তো তাদেরকে পেয়ে গেলাম, খুব ভালো লাগছে। আমার আসো বান্ধবীরা কই? আমার সোনা এখানে বসে বসে একা একা আনমনা হয়ে বাড়ি নিয়ে খেলছে। সোনা তুমি কি বানাচ্ছো? দেখি এদিকে একটু তাকাও, ফ্রেন্ডে হাই করে দাও, হাই করে দাও, তাকিয়ে তাকিয়ে হাই করে দাও। তুমি কি করছো এটা? দেখি তাকাও, তাকাও আমার দিকে। এবার আর মোহনায় এসে মাছ কেনা হলো না, কারণ আমি আগেই দেখিয়েছি প্রচুর দোকান বন্ধ রয়েছে মাছের, সেরকম ভালো মাছ দেখিনি। ওই জন্য আর এবার মাছ কিনলাম না, কারণ মাছটা পছন্দই হয়নি সেরকম নেওয়ার মতো। তো এবার রুমে ফিরে যাবো, রুমে ফেরার পালা। তো চলো এখন আমরা দেখি সামনে থেকে একটা গাড়ি ধরে রুমে ফিরবো। এই মোহনায় এসে আর একটা অভিজ্ঞতা আমাদের হলো, সেটা হচ্ছে মোহনের এখান থেকে আমরা গাড়িটা ঠিক করলাম, আমাদেরকে বললো যে পার হেড 20 টাকা। তো গাড়িতে আমরা উঠলাম, ওঠার পরে আমাদের নেমে যেতে হলো, কারণ এনারা ডিসাইডই করতে পারছে না যে নেবে কত। প্রথমে বললো 20 টাকা, তারপর বললো 80 টাকা, তারপর যখন গাড়ি ছাড়বে তখন বলছে 100 টাকা। তো এইসব স্ক্যাম থেকে সাবধান, একটু বুঝে শুনে জেনে নিয়ে গাড়িতে উঠবেন, কারণ এনারা এখন একটা তখন একটা এরকমই এনারা ভাড়া বলে। তো তার জন্য বলবো একটু সাবধান, একটু দেখে জেনে বুঝে তারপরে বার্গেনিং করে নিয়ে পারফেক্ট জেনে নিয়ে গাড়িতে ওঠাটাই আমার মনে হয় ভালো। তো এখন আমরা তো গাড়ি থেকে নেমে গেছি, নেমে যে হাঁটছি, যেখানে নেমেছিলাম তো ওদেরকে বললাম যে এখান থেকে 10 টাকা করে ট্যাক্স কাটাতে হয়। তো আমরা ওই পর্যন্ত হেঁটে যাব, ওখান থেকেই টোটো ধরবো। আমরা চলে এসেছি ওল্ড দীঘা মাছ বাজারে। চলো এখানে কি কি মাছ পাওয়া যায়, আমরা ভেবেছি এখান থেকে মাছগুলো নিয়ে নেবো। তো চলো দেখি। $800 কিলো, 1000 টাকা, 1200 টাকা। আর লাগবে না। আচ্ছা তো ফাইনালি 4 নাম্বার গাড়িতে আমরা হোটেলের দিকে পৌঁছালাম। তো ওখান থেকে আর মাছ কেনা হয়নি, এখানে ওল্ড দীঘার মার্কেটে এসে ঢুকলাম, মানে মাছ বাজারে ঢুকলাম। তো মাছ বাজারে ঢুকে আরেকটা অভিজ্ঞতা হলো যে এখান থেকে ট্রান্সপোর্টে মাছটা আমাদের ওখানে গিয়ে মানে কলকাতার দিকে গিয়ে মাছের দামটা কম, কিন্তু জায়গায় বসে মাছের দামটা বেশি, যেহেতু এটা টুরিস্ট প্লেস। এই যে ইলিশ মাছটা কিনেছি তোমরা দেখতে পাচ্ছ, এই ইলিশ মাছটা আমরা কিনেছি 800 টাকা করে। এই ইলিশটা আমাদের ওখানে
600 টাকা করে। তো বুঝতেই পারছো মাছের দামটা এখানে কতটা হেরফের। তারপর আরেকটা মাছ যেটা কিনেছি, এই যে ভোলা মাছটা কিনেছি, আমাদের ওখানে এর থেকে যে ছোট সাইজ সেটা 100 টাকা, আর এই সাইজটা আমাদের ওখানে নেয় 150 টাকা। আর সেই মাছটা আমরা এখানে এসে কিনেছি 300 টাকা, মানে 300 টাকা কেজি। আর এই যে যে লোটে মাছটা তোমাদের ঢেলে দেখাই, এই যে যে লোটে মাছটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ছোট লোটে মাছগুলো। এই লোটে মাছগুলো আমরা আমাদের ওখানে বাজারে কিনে খাই 50 টাকা। 50 টাকা থাকে না ঠিক এতটা ছোট হলে, 40 টাকা 50 টাকায় পাওয়া যায়। বেশিরভাগ 40 টাকায় আমরা কিনি পার কিলো। কিন্তু সেই লোটে মাছ এখানে এসে আমাদের কিনতে হলো 120 টাকা। সত্যি মাছের দামও যে এইভাবে টুরিস্ট প্লেসের জন্য এইভাবে মাছের দামটাও ওঠানামা করে এটা ভাবতে পারিনি। তো যাই হোক, অনেক রকম অভিজ্ঞতা হলো। আর আমি বলবো দীঘা এসে মাছ খাওয়ার থেকে বাড়ি বসে মাছ খাওয়া অনেক ভালো। কারণ ওখানে ট্রান্সপোর্টে গিয়ে মাছের দাম হাফ, মানে এখানে পার কেজিতে, ওখানে ট্রান্সপোর্টে গিয়ে মাছের দাম পার কেজিতে হাফ, আর এখানে তার ডবল। ওখানে যদি 100 টাকা হয় তো এখানে 200 টাকা। ওখানে যে মাছ আমাদের ওখানে যেটা ইলিশ মাছ 400 টাকা বিক্রি হচ্ছে, এখানে সেই ইলিশ মাছটা 800 টাকা। জায়গায় বসে মানে যেখানে মানে বলতে গেলে মাছের চাষ, সেখানে এসে ডবল দাম দিয়ে মাছ কিনে খাও, আর যেখান থেকে ট্রান্সপোর্টে যায় সেখানে কম দামে কিনে খাও। সত্যি একটা হাস্যকর। তো যাই হোক, এখন খেতে হবে, তার জন্য নিয়ে নিলাম, কোনো উপায় নেই। তো চলো, অনেক রকম অভিজ্ঞতা হলো আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পেরে সত্যি খুব ভালো লাগলো। আর আমি চাইবো যদি মোহনায় যাও তোমরা চোখ কান খোলা রেখে ভালোভাবে জেনে বুঝে দাম দর করে গাড়িতে উঠে তারপর আসবে। এরকম অনেক স্ক্যাম এখানে চলছে, এইসব স্ক্যাম থেকে সাবধান। আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, আর বিকালবেলায় আমরা বেরিয়ে গেছি একটু সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করার জন্য। আমরা আজকে আর কোথাও ঘুরতে যাইনি বাইরে, বিচেই এসছি। আর বিচের যে সাইডটা দিয়ে মোহনায় যায় ওই সাইডের দিকে এসছি। দেখো ওই সাইডে একটা পার্ক আছে, কত সুন্দর সাজানো গোছানো, ওখানেই এসছি। তোমরা দেখতে পাচ্ছ পার্কটা কত সুন্দর সাজানো। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলনা রয়েছে, দোলনা রয়েছে, স্লিপার রয়েছে। খুবই সুন্দর জায়গাটা। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, আর আজকে আমাদের ফেরার পালা। তো আমাদের ট্রেনটা 2 ঘন্টা লেট, যার জন্য আমরা চলে এসেছি বিচ পয়েন্টে। তো দেখো এখন বাজে সকাল 10টা। কীভাবে সমুদ্র উথাল পাথাল করছে, জোয়ারটা কীভাবে এসেছে তোমাদের আজকে সমুদ্রের জোয়ারটা দেখা যায়। জোয়ার আসলে কতটা জল ওঠে আর কীভাবে ওঠে সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো। চলো তোমাদেরকে দেখাই। এই জলটাই রাস্তায় উঠে এসেছে, দেখো রাস্তার ওই দিকটা অনেকটাই ভেজা, রাস্তায় উঠে এসেছে জলটা। এদিক থেকে অনেক দূর পর্যন্ত পাথর থাকে, তারপর বালি, সেই বালিটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। জল আসলে জলটা এতটাই বেড়ে যায়। আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প নিয়ে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো
তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে আমার ছাড়া ভিডিওটি সবার আগে তোমরাই দেখতে পাও। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।